যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়োগ দিতে প্রভাব খাটিয়েছেন শেখ হাসিনা। প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়ায় অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধান শুরু হয়েছে ব্রিটিশ এমপি টিউলিপ ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদেরও। এদিন প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক ও তাদের পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল 2024 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রাথমিক অনুসন্ধানে দুদক নিশ্চিত হয় রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পুতুলকে এই পদে নিয়োগ পেতে সহায়তা করেন মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অনুসন্ধানে সত্যতা মেলায় এবার প্রকাশ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এই নিয়োগের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিক ব্যবহার করেছেন মর্মে অভিযোগ ছিল। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, টাকা পাচার ও দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকী, বোন আজমিনা সিদ্দিকী, চাচা তারিক সিদ্দিকী, তার স্ত্রী শাহিন সিদ্দিকী ও মেয়ে বুশরা সিদ্দিকীর বিরুদ্ধে। মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টেলিকম ব্যবসার আড়ালে 3 কোটি 32 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। 2 কোটি 51 লাখ মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও একটি মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের নামে। বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। একটি ফুচকার দোকান ও একটি রেস্টুরেন্ট দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে এসলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা।